নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব বেগুনের মশলা কারি। ভাত বা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। একঘেয়ে রান্না থেকে একদমই আলাদা স্বাদের হয়। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখতে থাকুন। তার আগে বন্ধুরা, বেঙ্গলি কুকিংয়ে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মশলা বেগুন বানানোর জন্য এইরকম ছোট সাইজের কচি বেগুন নিতে হবে। বেগুন কাটার আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কাটবেন। বেগুনগুলো এইভাবে 4 ভাগ করে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে ভেতরে পোকা থাকলে দেখে নিতে পারবেন। এবার বেগুনের ডাঁটি অর্ধেক করে কেটে নিচ্ছি। এইরকম কচি বেগুনের ডাঁটা সমেত রান্না করলে টেস্টটা খুবই ভালো লাগে। একইভাবে 4 ভাগ করে সব বেগুনগুলো কেটে নিয়েছি। এবার বেগুনগুলো ভেজে নেব। তার জন্য কড়াই সরষের তেল গরম করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। বেগুনগুলো খুব বেশি নরম করে ভাজবেন না, একদমই হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলে ফোড়নের জন্য দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর 2টো ছোট তেজপাতা। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে ভাজা হয়ে এলে দিয়ে দেব টমেটো কুচি। এবার টমেটো কুচিটা নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। একসঙ্গে আদা রসুনটা ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে কয়েকটি গুঁড়ো মশলা অ্যাড করব। রঙের জন্য দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝালের জন্য দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। টেস্টের জন্য দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আরও গরম মশলা গুঁড়ো। এবার সব মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন, তাহলে রান্নার টেস্টটা খুবই ভালো আসবে। এবার গ্রেভির পরিমাণ অনুযায়ী জল অ্যাড করছি। আরও দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার গ্রেভিটা ফুটে গেলে বেগুনগুলো দিয়ে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবেন। বেগুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার একদম রেডি বেগুন মশলা কারি বা মশলা বেগুন। রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।